This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. বিস্ফোরক মন্তব্য উদয়ন গুহর আরজিকর আন্দোলনকারীদের তোপ দাগলেন উদয়ন গুহ। তিনি কি বলছেন? মদের ঠেকের প্রতিবাদে গ্রামের সাধারণ মহিলারা আন্দোলন করেন, জিন্স পরা মহিলারা সেই আন্দোলনই করেন যেখানে টিভিতে দেখা যায় বা ইংরেজি পত্রপত্রিকায় ছাপা হয়। আন্দোলনকারীদের পোশাক নিয়ে বেফাঁস মন্তব্য উদয়ন গুহর। আন্দোলনকারীদের সম্পর্কে মন্তব্য করছেন এবং তিনি বলছেন যে জিন্স পরা মহিলারা যে আন্দোলন করেন, যেই আন্দোলন টিভিতে দেখা যায় বা ইংরেজি পত্রপত্রিকায় ছাপা হয়, সেই আন্দোলনে কোনো আবেগ থাকে না। আন্দোলনকারীদের পোশাক নিয়েও বেফাঁস মন্তব্য করেছেন উদয়ন গুহ। কোন সময় গ্রামের মহিলারা আন্দোলনে নামেন, তারা মদের ঠেক ভেঙে দেন, তারা জুয়োর ঠেক ভেঙে দেওয়ার জন্য ঝাঁটা নিয়ে মিছিল করেন। কিন্তু মদের ঠেক ভাঙার জন্য আমি কোনোদিনও কোনো জিন্স পরা মহিলাকে দেখিনি, আমি কোনোদিনও বয়কট চুলানা কোনো মহিলাকে দেখিনি যে জুয়োর ঘাঁটি ভেঙে দেওয়ার জন্য, মদের ঘাঁটি ভেঙে দেওয়ার জন্য রাস্তায় নামছেন। কেন নামেন না? আগে সেই লটারির দোকানগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ান, যেখানে আপনার স্বামী দিনের রোজগারের, আপনার ভাই দিনের রোজগারের সব টাকা লটারির দোকানে ঢেলে দিচ্ছে বা মদের দোকানে ঢেলে দিচ্ছে, সেগুলোর দিকেও লক্ষ্য রাখুন। দেবজ্যোতি কাহালি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, আমাদের প্রতিনিধি। দেবজ্যোতি, উদয়ন গুহর মন্তব্য যেখানে আন্দোলনকারীদের প্রসঙ্গে তিনি বলছেন যে আন্দোলনকারীরা সেই আন্দোলন, জিন্স পরা মহিলারা সেই আন্দোলন করেন যেটা প্রচার সর্বস্ব, যেটা টিভিতে দেখা যায়, পত্রপত্রিকায় ছাপা হয়। পোশাক নিয়েও মন্তব্য করছেন উদয়ন গুহ। দেখো, একেবারেই যে গতকাল দিনহাটা 2 নং ব্লকের একটি তৃণমূলের বিক্ষোভ সমাবেশ ছিল, সেখানে তিনি বক্তব্য রাখতে গিয়ে তিনি যেটা বলেছেন যে গ্রামের যারা মহিলারা মদ এবং লটারির যে ঠেক আছে সেখানে আন্দোলন করতে যায় তারা, এবং যেটা জিন্স প্যান্ট পরা মহিলারা অর্থাৎ শহরের যারা মহিলা তারা কিন্তু এই আরজিকরের ঘটনায় নেমেছেন, তারা কিন্তু গ্রামের মহিলাদের সঙ্গে একসঙ্গে আন্দোলন করেন না, এমনটাই কিন্তু জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এবং তার যে বিস্ফোরক মন্তব্য যে শহরের লোকরা আন্দোলন করছে কিন্তু গ্রামের মহিলারা যে কারণে আন্দোলন করছে যে মদের ঠেক এবং লটারি বন্ধ করার জন্য, সেখানে কিন্তু শহরের মহিলাদের দেখা যায় না, তাহলে কেন তারা এই আন্দোলন করছেন? তো তার এই যে মন্তব্য, এই মন্তব্য ঘিরে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তার কিন্তু বারংবার এবং বিস্ফোরক মন্তব্য ঘিরে কিন্তু রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়। তবে তার যে এই বক্তব্য, তার এই বক্তব্যতে পরিষ্কার যে শহরের মহিলারা তারা কিন্তু আন্দোলন করছেন জিন্সের প্যান্ট পরে, খালি মিডিয়ার সামনে, অর্থাৎ তাদের যাতে ছবি দেখানো হয় নিউজ চ্যানেলে, সেই কারণেই তারা করছেন। গ্রামে কিন্তু তারা আসছেন না। তার বক্তব্যই পরিষ্কার যে গ্রামের মহিলারা আন্দোলন করছেন, সেখানে কিন্তু শহরের মহিলারা নেই। তবে তার যে এই বক্তব্যকে ঘিরে কিন্তু রাজনৈতিক চর্চা ইতিমধ্যেই শুরু হয়েছে। ধন্যবাদ দেবজ্যোতি। আর উদয়ন গুহর এই বিস্ফোরক মন্তব্য, আন্দোলনকারীদের পোশাক নিয়ে তার বেফাঁস মন্তব্য, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল কি বলেছেন শুনুন। আসলে উদয়ন গুহ যিনি বাবাকে চোর সাজিয়ে মন্ত্রিত্ব পেয়েছেন, তিনি বারবার মহিলাদের অপমান করে 14 তারিখ রাত্রেও উনি টুইট করেছিলেন আজকে রাত্রে যারা যাচ্ছে তারা বরকে সামলাতে পারবে তো, স্বামীদের সামলাতে পারবে তো, সুতরাং তাদের দলে মহিলাদের আপনি যত অপমান করবেন তার পদোন্নতি হবে। তিনি বোধহয় চাইছেন যে তার আরেকটা কোনো মন্ত্রিত্ব তিনি পান, সেই জন্য আজকে ইনি কথা বলছেন। তো এই তালিবানি যে মানসিকতা, সেটা আবার উদয়ন গুহর মধ্যে আমরা দেখতে পেলাম। জিন্স পরে না, হাফ প্যান্ট পরে না, টি শার্ট পরে, আপনি কে হে বলার? আপনি কে? আর মদের ঠেক ভাঙবে না জুয়ার ঠেক ভাঙবে সেটা আমাদের কাজ নয়, সেটা পুলিশ আর প্রশাসনের কাজ। কিন্তু মহিলা হিসেবে বলতেও পারবো না যে আপনার পুলিশ আর প্রশাসনকে চুরি পরিয়ে রেখে দিন, আর সেটা আমাদেরই অপমান হবে। আমরা চুরি পরি আর আমরা মা কালী, মা দুর্গার রূপ। তাই উদয়ন গুহ আপনিও সতর্ক হয়ে যান। আমরা বারবার ইতিহাসে এতে দেখেছি যে মানুষ জেগে উঠলে কি হয়, স্বৈরাচারী শাসক আর তার চেলা চামুন্ডাদের। তাই সতর্ক হয়ে যান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।